পারবে না, যেটা সত্যি সেটা উন্মুক্ত হয়ে যাবে, সেটা উন্মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনে কারিমের এই আয়াতের এই টুকরোটা একটু মনে রাখবেন। যদি কোরআন তো জীবনে যদি পড়তে নাও পারেন, এইটা একটু মনে রাখবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র বিচার দিবসের বিচারের মালিক কে? আল্লাহ। সেদিন আপনার মামা চাচা খালু ওই আসনে বসার কোনো ক্ষমতা, আরো জোরে বলেন, আছেন কি? আহারে, যে দেশে আলিম ওলামাদের কোনো মর্যাদা নাই, যে জায়গায় কোরআনের কোনো মর্যাদা নাই, যে জায়গায় রাসূলের আদর্শের কোনো মর্যাদা থাকবে না, সেই জায়গায় আল্লাহর গজব নেমে আসতে আর দেরি হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। সতর্ক থাকবেন সম্মানিত ভাইরা আমার। বড়ই বিপদ সংকেত আমাদের কাছে। মুসলমানরা, মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা কোণঠাসা করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোণঠাসা করতে চাচ্ছে। এই কোণঠাসা মুসলমান ইমানের বলে বলিয়ান হবে তখন কোরআন আল কারিমের দিকে ফিরে আসবে, যখন রাসূলের উপরে যেই কোরআন ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করেছেন, এই সত্য জীবন ব্যবস্থা যদি আপনি আমি ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই এই সত্য জীবন ব্যবস্থা দিয়ে রান্নাঘর থেকে শুরু করে এই কোরআনুল কারীমের আইন যখন সংসদ ভবন পর্যন্ত, পার্লামেন্ট ভবন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখনই আপনি কামিয়াব হবেন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নবী প্রেরণের উদ্দেশ্য হলো, আজকের আলোচনার বিষয় ছিল নবী প্রেরণের উদ্দেশ্য কি। নবী প্রেরণের উদ্দেশ্য হলো আপনাকে নবী বানালাম, আপনাকে হেদায়েত দিলাম এবং সমস্ত বাতিল ব্যবস্থাগুলোকে সরায়া সত্য জীবন ব্যবস্থা লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত বাতিল ব্যবস্থাগুলোকে সরাই দিয়া আলা দীনি কুল্লিহি, যেন আপনি সত্য জীবন ব্যবস্থা কোরআন আল কারীমের আইনকে প্রতিষ্ঠিত করতে পারেন। এজন্য আপনাকে পয়গম্বর, এজন্য আপনাকে নবী বানাইলাম। জোরে কোন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি পরিষ্কার হয়েছেন? তার মানে বোঝা যায় এই দুনিয়ার কোনো মানুষের আইন মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? এই দুনিয়ার কোনো আইন মানা যাবে? আইন মানতে হলে আমরা মানবো কার? আরো জোরে বলেন, কার আইন আমরা মানবো? আমি শেষ আপনাদেরকে একটা কথাই বলে দেব। আমি এই প্রথম কুমিল্লায় আমার আগমন, কিন্তু জানি না আল্লাহ পাক আমাকে অসুস্থ করে দিয়েছেন, একটু এসে ভালো করে আপনাদের সঙ্গে কিছু দিনের কথা বলতে পারি নাই। আমি এজন্য দুঃখিত, কণ্ঠ বারবার ভেঙে যাচ্ছে। তারপরে যেন আল্লাহর রহমত হয়েছে, কিছু কথা বলতে পেরেছি। আমার আশারই কোনো কথা ছিল না, কিন্তু আমি কোনো ক্রমে প্রোগ্রাম মিস করি না। সাধারণ কোনো অসুস্থতা থাকলে প্রোগ্রাম মিস করি না। আবার সবাই আমার জন্য দোয়া করবেন। 22 তারিখ ভোর 5টায় আমার ফ্লাইট, আমি উমরায় যাচ্ছি। আমি আর দেশে যাচ্ছি না, আগামীকালকে ঢাকায় থাকবো ইনশাল্লাহ। এরপরে ভোর 5টায় 22 তারিখ উমরায় যাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি খানায় কাবার গিলাফ ধরে আপনাদের জন্য দোয়া করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে আমি পয়গম্বর নিযুক্ত করলাম, মনোনীত করলাম। উদ্দেশ্য হলো ওই সমস্ত মানুষগুলি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমি আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের গড়া তৈরিকৃত মতবাদ দিয়ে যাদের জীবন পরিচালনা করছে, শয়তানের আইনকে তারা মেনে নিয়েছে। ওগো নবীজি, আপনাকে এবং যতগুলি যুগে যুগে পর্যায়ক্রমে আমি নবী পাঠিয়েছি, প্রত্যেক নবীর একটাই স্লোগান, শয়তানের নিয়ম কানুন তোমরা বাদ দাও, আল্লাহর আইনকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, শয়তানি কর্মকাণ্ড ছেড়ে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে পয়গম্বর করে পাঠালেন, হযরতে নূহ আলাইহিস সালামকে পয়গম্বর করে পাঠালেন, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, তাদেরকে পয়গম্বর নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠালেন। পয়গম্বর যখন
দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালামের লোকেরা হযরতে নূহ আলাইহিস সালামকে কেউ নবী স্বীকার করলো, কেউ বা নবী স্বীকার করছে না। অল্প কয়েকজন মানুষ ঈমান গ্রহণ করেছিল, নূহ আলাইহিস সালামের দ্বীনকে গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহের কওমের উপরে অসন্তুষ্টি প্রকাশ করলেন, গোসা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিণতিতে নূহ আলাইহিস সালামের কওমের উপরে বিশাল বন্যা প্লাবন নাজিল করলেন গজব হিসাবে। যেই কওমকে রেখে কোনো লাভ নাই। নবী তো দাওয়াত দেয় আনি'বুদুল্লাহ, আল্লাহর নবী এসে বলতেছেন, নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাক আমাকে পয়গম্বর বানিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, শয়তানি কর্মকাণ্ড থেকে তোমরা হেফাজত থাকো। যতই দাওয়াত দেয় নূহের কওমের লোকেরা শয়তানি কর্মকাণ্ড ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব স্বরূপ নূহ আলাইহিস সালামের কওমের উপরে বিশাল প্লাবন গজব হিসাবে নাজিল করলেন। বর্ণনা বিভিন্ন বর্ণায় এসেছে যে 40 ফিট উপরে পানি, 40 ফিট উপরে পানি উঠে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক হযরতে নূহ আলাইহিস সালাম যারা ঈমানদার ধরে ধরে নৌকার উপরে কিস্তির উপরে উঠায় নিয়েছে। তারই একজন পয়গম্বরের ছেলে ঈমান আনেন নাই, নূহ আলাইহিস সালামের দ্বীনকে গ্রহণ করেন নাই। প্লাবনের পানি যখন নূহ আলাইহিস সালামের সন্তানের গলা বরাবর চলে আসলো, ওনার আব্বাজান হযরতে নূহ আলাইহিস সালাম যখন ঈমানদারদেরকে নিয়ে নৌকার উপরে কিস্তির উপরে যখন আরোহণ করলেন, নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন, নূহ আলাইহিস সালামের সন্তান ডাক দেয়া বলতেছেন, আব্বু গো, আমি তো আপনারই সন্তান, এই যে বিশাল প্লাবনের মধ্যে আমার জীবন মনে হয় চলে যায়। প্লাবনের পানি যদি মাথার উপরে উঠে, এই প্লাবনের পানি খেয়ে খেয়ে মনে হয় আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে একটু আপনার কিস্তির উপরে উঠায়া নেন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, সন্তান রে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীন, আল্লাহ তাআলার বিধানকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে, এরপরেও তাকে নৌকার উপরে নিরাপদ স্থানে নিলেন না, বরং বললেন, তোমাকে এই নৌকার উপরে, এই কিস্তির উপরে তোমাকে উঠাতে পারি একটি শর্ত, তুমি যদি আমার রবের আইনকে মেনে নাও, তাহলে তোমাকে নিরাপদে আমার কিস্তির উপরে উঠায় নিতে পারি। সুবহানাল্লাহ। আপন সন্তান, একজন সন্তান কত মহব্বতের হয়, কত মায়ার হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই সন্তানকেও পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাম কখনো কনসিডার করেন নাই, ভালোবাসা দেখান নাই যে ভালোবেসে তাকে বিপদ থেকে নেবেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম, ইমানদাররা ছাড়া এই নৌকার উপরে আর কেউ উঠতে পারবে? আরো জোরে বলেন পারবে? আমরা একবার নয় 14 বার হজ করে এসেছি। হাজী সাহেবের ছেলে অন্যের ঘরে ঢুকে অন্য মেয়ের সঙ্গে অন্যায় কাজে লিপ্ত। তিনি বড় মাপের নেতা, সমাজের যিনি নেতৃত্ব দেন, আমরা যাদেরকে নেতা মানি, তাদের সন্তানগুলি অন্যায় করতে করতে সেঞ্চুরি পার করে দিয়েছে। ভয়ে কথা বলার মতো কারো সাহস নাই। কথা বলেন আসলে? আরো জোরে বলেন আসলে নাই? মামলা হয়ে গেলে একটা ফোন, মন্ত্রীর ভাগনা, ভাস্তা, অমুক তমুক বলে বাস তাদেরকে ছাড় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাতি, তোমাদের কাছে এমন নেতা পাঠিয়ে দিলাম, যেই নেতা নিজের ভাই ব্রাদার তো দূরের কথা, নিজের পুত্রকে পর্যন্ত অন্যায় আর বাতিলের সঙ্গে মিশ্রণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা।
আর আজকে ক্ষমতার দাপটে পারে নিজের সন্তান অন্যায় করে তারপর জিনা করে সেঞ্চুরি পার করে দিয়েছে, বাবার ক্ষমতায় বেঁচে যায়, চাচার ক্ষমতায় বেঁচে যায়, খালুর ক্ষমতায় বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বরদেরকে পাঠানো হয়েছে একদম সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূত্র ধরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবীজি গো শুনেন, শুধু আপনাকে আমি পয়গম্বর বানাই নাই, হযরত আদম আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, হযরত নূহ আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি, হযরত ঈসা হযরত মুসা আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি। সুতরাং আপনাকেও সেই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। কি জন্য আপনাকে পয়গম্বর করে পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে বিল হুদা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদের আইম্মায়ে মাসাজিদ উপস্থিত আছেন, অনেক মাদ্রাসার উস্তাদগণ উপস্থিত আছেন, যাদের শিক্ষার কাছে তাদের জ্ঞানের কাছে আমি ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাই দিচ্ছেন বিল হুদা, ওগো নবীজি আপনাকে পয়গম্বর হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠানোর উদ্দেশ্য হলো আপনাকে রাসূল হিসাবে পাঠিয়ে দিলাম। শুধু আপনাকে রাসূল হিসাবে পাঠাই নাই, আপনাকে নবী হিসাবে পাঠালাম না, সাথে সাথে বিল হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত সহকারে পাঠিয়ে দিয়েছি। বিল হুদা, এই বা শব্দটি সহ সাথে দ্বারা দিয়া কর্তৃক, সহ সাথে দ্বারা দিয়া কর্তৃক, এই বা শব্দটি যেই শব্দেই বা বর্ণটি যেই শব্দের পূর্বে থাকে সেই শব্দটার মধ্যে এই পাঁচটি অর্থের কোনো না কোনো একটি অর্থ প্রদান করে থাকে। ওগো নবীজি আপনাকে পয়গম্বর বানালাম, সাথে সাথে আপনাকে বিল হুদা হেদায়েত দিয়ে দিলাম। ওগো নবীজি শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া দীনিল হক, আল্লাহু আকবার। ওয়া মানে এবং, দিন মানে জীবন ব্যবস্থা, হক মানে সত্য। আল্লাহু আকবার বলেন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এই জন্য একটু ভেঙ্গে ভেঙ্গে তাফসির আপনাদেরকে শোনাচ্ছি। এখন তো অধিকাংশ মঞ্চে তাফসির নাই, শুধু কিচ্ছা কাহিনী, বাপদাদার কিচ্ছা, বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা। কথা বলেন ঠিক কিনা? বিশাল বিশাল মুফতি, বিশাল বিশাল টাইটেল, স্টেজে উঠার সঙ্গে সঙ্গে শুধু কিচ্ছা আর কিচ্ছা, কোন কোরআন বলতে পারে আছে না নাই? আরো জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে কিচ্ছা বলে, গল্প কাল্পনিক কাহিনী বানায় বানায় বলে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দণ্ডায়মান হয়ে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো হয়ে গেল, আল কোরআনের আলো হয়ে গেল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরা জানে আমরা যদি স্টেজে উঠে কেচ্চা কাহিনী না বলে কোরআনের হক কথা বলি, বড় বড় হাদিয়া বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা জানে কোরআনের স্পষ্ট তাফসীর করলে আমাদের বাইরে থাকতে পারবো না, আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই জন্য কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি, কোরআনের কথা এমন একটি কথা, যেই কথার চাইতে উত্তম কথা আসমান জমিনের উপরে আরো আছে। আরো জোরে বলেন আছে? হক কথা বলতে হবে, নির্ভয়ে নির্বিঘ্নে, ডু অর ডাই, ডু অর
দেয়। আল্লাহ পাক বললেন, নবীজি আপনাকে আমি প্রথম পয়গম্বর বানালাম, রাসূল বানালাম, সাথে সাথে দ্বিতীয় নম্বর কর্মসূচি আপনাকে হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের তৃতীয় নম্বর কাজ হলো আপনাকে এমন একটি জীবন বিধান দিলাম। জীবন বিধান বুঝছেন তো? দিন শব্দের অর্থ হলো জীবন বিধান, যে সেই দিনটা হলো ওয়াদ্দীনিল হক, যেটা সত্য জীবন বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা হলো এই পৃথিবীর জমিনে কার্ল মার্কসের জীবন বিধান আছে না নাই? কার্ল মার্কসের তৈরি করা আইন দিয়া এক শ্রেণীর মানুষগুলো তাদের জীবনকে পরিচালনা করতে চায়। লেনিন মতবাদ দিয়া তারা জীবনকে পরিচালনা করতে চায়। কার্ল মার্কসের আইনকে দিয়া তারা জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়। আব্রাহাম লিঙ্কনের আইন তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি যারা কার্ল মার্কস, লেনিন, নমরুদ, ফিরাউনের আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আপনি বলে দেন আপনি হলেন নবী, আপনি হলেন পয়গম্বর, আপনাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে। এই দুনিয়ার সমস্ত ধর্ম কর্ম মানুষের তৈরি করা তর্জ তরিকাকে বাদ দিয়া ওয়াদ্দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা আপনি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। সত্য জীবন ব্যবস্থা ওয়াদ্দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন এই দুনিয়ার সমস্ত বাতিল ব্যবস্থাগুলোকে মূলোৎপাটন ঘটায় সত্য ধর্ম আল কোরআন আল কারীমের আইনকে যেন আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। এজন্য আপনাকে পয়গম্বর বানায়া হেদায়েত দিয়ে আখিরি জামানার নবী করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এখন আপনি নিজেকে মুসলমান দাবি করে এই দুনিয়ার কোন মানুষের আইন মানার কোন সুযোগ আছে কি? আরো জোরে বলা আছে? কোন সুযোগ নাই। আপনি যে ব্যক্তি হন, আপনি মুহাদ্দিস হন, মুফাসসির হন, আর দুনিয়ার আপনি খানায়ে কাবার ইমাম হন, আর আপনি যে কোনো দলের যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি হন, আপনি যে কোনো দলের নেতার আদর্শ মেনে আপনি জান্নাত পেতে পারবেন? আরো ধরে বলেন, পারবেন? জান্নাত পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হলে আল্লাহর এই সত্য বিধান কোরআনে কারীম ছাড়া অন্য কোন নিয়ম মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওগো নবীজি আপনাকে পয়গম্বর বানালাম, হেদায়েত দিলাম, সত্য জীবন ব্যবস্থা কোরআন আল কারীম দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে ওয়াদ্দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা, এটা কি? কোনটা? সেটা হচ্ছে কোরআনে কারীম। সেটা কি? আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। আমি শুধু যেন এই সালমান আমাকে দাওয়াত করেছেন আপনাদের মসজিদের খাতির, যেন তাকে ভুল বুঝতে না পারেন, এজন্য আমি এসেছি। প্রচন্ড গলা, প্রচন্ড ব্যথা হচ্ছে, কাশতে গেলে বুক ভেঙে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি এসেছি এবং 22 তারিখ ভোর 5টায় আমার ফ্লাইট। আমি উমরায় যাব। উমরায় যাওয়ার পূর্বে আমার সৌভাগ্য হয়েছে কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হয়েছে। আমি এটাও মেনে নিচ্ছি অসুস্থ আছি, একটু কুমিল্লাবাসীর কাছে একটু দোয়া নিয়ে যাব, এই শিকারপুরের মানুষের কাছে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো সিরিয়ালি বলতে পারছি না। আমি গতকালকে অলরেডি ওকে বলেই ফেলেছি, আমি কি না গেলে কি হবে না? শুধু একটা কথা বলেছে, হুজুর কেমন হয়? ইনশাআল্লাহ আমার যা হয় আমি আসবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে সত্য জীবন ব্যবস্থা কোরআন আল কারীম দিয়ে আপনাকে পয়গম্বর বানিয়েছি। ওগো নবীজি আপনার কাজ হলো এই পৃথিবীর কোন মানুষের তৈরি করা নিয়ম, এই পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন চলবে? আরো জোরে বলেন, চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে পয়গম্বর বানিয়েছি, এই পৃথিবী আমি তৈরি করেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। সৃষ্টি যার, আইন চলবে কার?
আল্লাহর। সুতরাং আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আজকে আমরা নিজেকে মোমেন দাবি করি, শেষ নবীর উম্মত মনে করি, কিন্তু আজকে আমরা হয়ে গেছি বিদেশিদের দালাল। কথা বলেন ঠিক না? আমরা হয়ে গেছি মুনাফিকদের সঙ্গী, আমরা হয়ে গেছি বেধর্মীদের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই দেশের মধ্যে মসজিদের অভাব নাই, যেই দেশের মধ্যে মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মধ্যে আলিম উলামার অভাব নাই, সেই দেশের মধ্যে কোনো ঐক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে গেছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের বনতা নাই, চাচার সঙ্গে ভাতিজার বনতা নাই, বাবার সঙ্গে পিতার বনতা নাই, সন্তান মাকে তাড়িয়ে দিচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? তার মানে হচ্ছে আমরা অনেকটাই এই সত্য জীবন ব্যবস্থা কোরআনকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার দিকে ধাবিত হয়েছি। হক কথা যদি বলতে যাই তাহলে তো সমস্যা, সুতরাং একটু গা ঢাকা দেওয়া শিখেছি, যার জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা সুযোগ বুঝে আজকে মুসলমানদেরকে শুধু মারে আর মারে। মুসলমানরা তাদের জবান উচ্চ স্বরে কোনো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, গোটা পৃথিবী নির্বাক। সাধারণ জনগণ, মসজিদের ইমাম খতিবরা একটু মিছিল মিটিং করে মসজিদের মেম্বারের মধ্যে বলে, কিন্তু যাদের হাতে যাদের অনেক কিছু করার ক্ষমতা, তারা আজকে মুখ বন্ধ করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবকে যদি বলেন আজকের থেকে আপনার ইমামতি শেষ, ওর করার কিছু আছে? আমাকে যদি এই মুহূর্তে আপনি বলেন যে আপনার আলোচনা করে বন্ধ করেন, আমার বলার সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? কিন্তু আপনাকে তো কোনো টাইম বেঁধে দেওয়া যায় না। আপনি যতক্ষণ ইচ্ছা বলতে পারেন, আপনার কাছে সব, আপনি সবকিছু নির্ধারণ করেন। কথা বলেন। আপনাকে আমি নেতা মানি, আপনাকে আমি মনোনীত করেছি, আর আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, এদেশের মুসলমান নিরাপদ থাকবে কেমনে আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানগুলি, সেই কারো চোখ নাই, কারো হাত নাই, ছিঁড়ে গেছে মেডিকেলের মধ্যে, তাদের কান্নার হাজারি দেখলে, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আজকে মুসলমানরা কোথায়? গোটা পৃথিবীতে আজও পর্যন্ত এখনো 250 কোটিরও বেশি মুসলমান, সেখানে মুসলমানদের পাওয়ার নাই, ক্ষমতা নাই। কারণ একটাই, মুসলমানরা তাদের আসল জীবন জিনিসটারে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, যেই জাতি কোরআনের জন্য জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি কোরআনের জন্য মরতে পারে, যেই জাতি কোরআনের বিধানের জন্য ফাঁসির মঞ্চ ঝুলবে, কোন নাস্তিক আর মুরতাদদের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন, এরপরে কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন আর নির্যাতনের স্টিম রোলার তারা চালাচ্ছে। এদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, আল্লাহর আইনকে কেমনে দুনিয়া থেকে সরায় দেওয়া যায়, মুসলমান কিভাবে নিধন করে তারা তাদের আইনকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, গোটা মুসলিম বিশ্ব আজকে একমত প্রকাশ করেছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে। ওই জালিম ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার শিকারপুর, আমার কুমিল্লা জেলার ভাইদেরকে বলে যেতে চাই, হাত কাঁপা, চোখ কান খোলা রাখবেন। যখন কোন কারণে যদি ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য উমরের মতো কোন নেতা বাংলার জমিনে গজিয়ে যদি ডাক দেয়, চলো ফিলিস্তিন চলো, ও কুমিল্লার জনগণ, ও আমার শিকারপুরের জনগণ, আপনারা কারা কারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ফিলিস্তিনের মুসলমানের সার্বভৌমত্ব রক্ষার জন্য ফিলিস্তিনের দিকে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য জীবন বাজি রাখতে রাজি আছো? তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে।
মুসলমানরা যেখানে নির্যাতিত, সেখানে আজকে আমাদের নির্বাক হয়ে আমরা তাকিয়ে আছি। কারণটা কি? আমরা আমাদের অতীত ইতিহাস ভুলে গিয়েছি। আমরা আমাদের অতীত ইতিহাস ভুলে গিয়েছি। রাসূলকে কেন পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটাও আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা কোরআন আল কারীম। আল্লাহ পাক এই কোরআন আল কারীম, এই সত্য জীবন ব্যবস্থা যারা মানবে, এই আইন যারা মানবে, আল্লাহর নবীর আদর্শকে যারা ধরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। নইলে আপনি মুনাফিক মার্কা হবেন। আপনি যতই সাহায্য চান আর কাঁদেন, আপনার দোয়া কবুল হবে? আরো জোরে বলেন, দোয়া কবুল হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর বিধানগুলি মেনে নাও, বিশ্ব নবীজির আদর্শ যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, যখন কোনো মুমিন বিপদে পড়ে যায়, যখন কোনো ঈমানদার মুমিন যখন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদার মুমিন যখন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা, আমার পক্ষে কি ওয়াজিব হয়ে যায়, আমার জন্য কর্তব্য হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার তো এতগুলো লাগে না। বিজয় অর্জনের জন্য অল্প সংখ্যক ইমানদার মুমিন হলেই আল্লাহ পাক বিজয় দান করতে পারেন। কথা বলেন ঠিক না? যখন ওরা তো বাইতুল মাকদাস, ওরা তো মসজিদে আকসা দখল করে নিতে চায়, সেদিনও তারা কাবা ঘর দখল করতে চেয়েছিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে, পৃথিবীর কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, পৃথিবীর কোনো র‍্যাব, চিতা, কোবরার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক ছোট্ট একটা পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে ঈমানদারদেরকে বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। যারা কাবা ঘরের জন্য জীবন বাজি রেখেছিলেন, কাফির বেঈমানদের সঙ্গে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা ছিলেন পরীক্ষিত সচ্চা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তারা পরীক্ষিত সচ্চা ঈমানদার, এদের মধ্যে কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল ঈমানদারেরা। এখন তো আমাদের সমাজে যে ঈমানদার পাওয়া যায় সব ভেজালু। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে, মিথ্যে কথাও বলে, আছে না নাই? হজ করে এসেছে, বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেছে, ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়, আরো জোরে বলেন, দেওয়ার সময় নেওয়ার সময় ইয়া বড় দাড়ি, হাজি সাহেব ক্যাশ বাক্সের মধ্যে বসে বসছে। আহারে, পৃথিবী কোথায় চলে গিয়েছে মানুষ আজকে? পৃথিবীর মানুষ দুনিয়ার জন্য তারা পরকালকে ভুলে গেছে, দুনিয়াকে তারা প্রমোট করছে। দুনিয়ায় বাঁচবেন কয়দিন? দুনিয়া আপনি থাকবেন কয়দিন? আমরা থাকবো কয়দিন? আমাদের নিজের উপরেই নিজের ভালোবাসা নাই, যে আমি এখন ইন্তেকাল করলে, মরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাকে জান্নাত দান করতেও পারে, নাও করতে পারে। আমি কি ইবাদত করেছি, আপনি কি ইবাদত করেছেন, এটা তো আমরা জানি না? কতটুকুন ইবাদত করেছি এটা আমরা জানি। ইবাদত নাই, কোরআনের উপর আমল নাই, বিশ্ব নবী যে আদর্শ থেকে গাফিল হয়ে গেছে, যার জন্য আজকে ঈমানদারদের উপরে, মুসলমানদের উপরে একের পর এক আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন।
তায়েববাসীদেরকে ডাক দেয়া বললেন, তায়েববাসী শোনো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমাকে সত্য জীবন বিধান দান করেছেন। ও তায়েববাসী, ওই যে তোমরা গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, অগ্নি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বানিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর সমস্ত শয়তানি কর্মকাণ্ড তোমরা ছেড়ে দাও। তায়েববাসীরা ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা চিনি, তোমাকে আমরা জানি, তুমি তো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বানিয়েছেন, এটা তো আমাদের বিশ্বাস হয় না, আমাদের এটা আমরা স্বীকার করে নিতে পারি না। তায়েববাসীরা বিশ্ব নবীজির গায়ে ইট ছুঁড়ে মারল, পাথর ছুঁড়ে মারল, বিশ্ব নবীজির পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলি জমিনের মধ্যে ঝরতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্তগুলো ঝরছে। হযরত আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, তায়েববাসীদের এত বড় সাহস, আপনার উপরে ইট মারে, আপনার উপরে পাথর ছুঁড়ে মেরে দেয়। ওগো নবীজি, আপনার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, সাহাবী, কি করতে চাও তুমি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, একটু অনুমতি দেন, রহমাতাল লিল আলামিন নবীজির গায়ে যারা পাথর মেরেছে তাদেরকে চিরজনমের মতো দুনিয়া থেকে বিতরণ করে দিতে চাই। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, সাহাবী শোনো, তুমি যদি তায়েফের কাফির মুশরিক বেঈমানদেরকে কতল করে দুনিয়া ছাড়া করে দাও, ওরে সাহাবী, আল্লাহর পক্ষ থেকে যেই আসা, যেই সত্য জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে আসা যেই দিন, এই দিন আমি কার কাছে প্রচার করব, কাদেরকে আমি দাওয়াত দেব? আল্লাহর নবীজি গোসা করলেন না, তায়েববাসীদের উপরে রেগে গেলেন না। বিশ্ব নবীজি তায়েববাসীদেরকে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ডাক দেয়া বললেন, তায়েববাসীরা শোনো রে, তোমরা আমার শরীরের মধ্যে পাথর মেরেছো, আমার বডির মধ্যে তোমরা ইট মেরেছো, ক্ষত বিক্ষত করে দিয়েছো, আমার শরীরটাকে তোমরা রক্ত ঝরিয়েছো, আমি গোসা হই নাই, তোমাদের উপরে রেগে যাই নাই, আমি রাসূল বলে গেলাম, যতদিন আমি রাসূল বেঁচে থাকবো, আমি রাসূলের দরজা তোমাদের জন্য খোলা। আল্লাহু আকবার। আমার কাছে যখন তোমরা আসবে, আমার দরজা তোমাদের জন্য খোলা থাকলো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ডাক দিয়া বললেন, নবীজি, আপনাকে শুধু সত্য জীবন ব্যবস্থায় দান করি নাই, আপনাকে শুধু পয়গাম্বর বানাই নাই, ও নবী, আমি হলাম রব্বুল আলামিন, আমি গোটা সৃষ্টি জগতের রব, আর আপনাকে বানিয়ে দিলাম সমগ্র সৃষ্টি জগতের রহমত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ডাক দেয়া বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, তিনি কে? আরো জোরে বলেন, কে? রব মানে হলো পালনকর্তা। পালনকর্তা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে একটা পরিবারের মধ্যেও রব আছে না নাই? আপনার 5টি সন্তান, একটা হোক কিংবা 2টা হোক, 3টা হোক, স্ত্রী আছে, 4টা পর্যন্ত স্ত্রী থাকতে পারে, আছে না নাই? এই যে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান, আপনার পুত্র সন্তান কি সকালবেলা কোন সিস্টেমে নাস্তা খাবে? রুটি খাবে না পরোটা খাবে নাকি বিরিয়ানি খাবে? আছে না? দুপুরবেলার রেসিপি কি হবে?
দুপুর বেলা শীত, মুরগির গোশতের খাবে কিনা গরুর গোশত দিয়ে খাবে, যেমন পরিবারের কর্তা প্রধান যিনি তিনি ডিসিশন নিয়ে থাকেন, ঠিক কিনা? সন্তান কখন স্কুলে যাবে, প্রাইভেট পড়বে, স্কুলের ফি দিতে হবে, মাদ্রাসার ফি দিতে হবে, এভরিথিং চিন্তা চেতনা। স্ত্রীর কোনো প্রয়োজন হলে স্বামীর কাছে যায়, কন্যা সন্তানের কোনো প্রয়োজন হলে বাবার কাছে যায়, ছেলে সন্তানের কোনো প্রয়োজন হলে বাবার কাছে চলে যায়। দাও, সন্তানকে লালন পালন করে। এই জন্য পরিবারের রব, এখানে সৃষ্টিকর্তা রব বলা হয় না, পরিবারের রব বলতে পরিবারের যিনি কর্তা থাকেন, যিনি পরিবার পরিচালনা করেন, তাকেও কিন্তু এই দুনিয়ার রব বলা যায়। মানুষ যখন বিপদে পড়ে যায়, আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে, মসজিদে গিয়ে সালাতুল হাজতের নামাজ পড়ে, ঘরের কোণে পড়ে আল্লাহর কাছে চায়, আমি বাড়ি চাই, গাড়ি চাই। কন্যা সন্তানের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। ছেলে সন্তানের বিবাহ হয় না, চাকরি হয় না, ব্যবস্থা করে দেন। রিজিক নাই, রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর কাছে চায় না রব, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বান্দা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে রব তিনি, আর বান্দা হিসেবে প্রত্যেক ধর্মের মানুষগুলি আল্লাহর বান্দা এবং গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা নামাজ পড়ে তাদেরকেও রিজিক দেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও রিজিক দেন, যারা সৃষ্টিকর্তা রব আল্লাহকে মানে তাদেরকেও রিজিক দেন, যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি বানায় এটারে রব মানে তাদেরকেও রিজিক দেন। সৃষ্টিকর্তার কাজেই হলো সকলকে সমান চোখে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন একজন বাবা কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, একজন মা সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, যেটাই হোক না কেন, মায়ের কাছে বাবার কাছে ওই সন্তানটি তার কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? ল্যাংড়া হোক, লুলা হোক, ওটাই প্রিয়। আল্লাহর কাছে বান্দা হিসাবে, সৃষ্টির জীব, আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে আল্লাহ পাক রিজিক দেন এই কারণে যে তিনি হচ্ছেন কি? রব্বুল, আরো জোরে বলেন রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমগ্র জগতের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনাকে আমি সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, আর আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত বানিয়ে দিলাম। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি আপনাকে আমি রহমাতাল লিল আলামিন বানিয়ে দিলাম, সমগ্র জগতের সৃষ্টিকর্তা, সমগ্র জগতের রহমত বানালাম। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবীজি এমন নবীজি, যেই নবীজিকে বনের পশুগুলো পর্যন্ত স্যালুট করতো, সালাম জানাতো। বাঘ, সাপ, বিচ্ছু, গাছগুলো পর্যন্ত বিশ্বনবীকে ছায়া প্রদান করত। আসমানের মেঘগুলি বিশ্বনবীজি রোদের মধ্যে হাঁটলে পরে আসমানের মেঘগুলি পর্যন্ত বিশ্বনবীজির মাথার উপরে ছায়া প্রদান করত। সেই নবীকে তাইফির কাফির বেঈমান মুশরিকেরা তাকে ঢিল মেরে, পাথর মেরে গোটা শরীরটারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চিনতে পারে নাই, তবু আল্লাহর নবীজি গুসা করেন নাই, তাদের জন্য দোয়া করেছিলেন। ও বন্ধু, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মস্থান, সেই জন্মভূমি, যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচারে, মূর্তি পূজকদের অত্যাচারে, আবু জাহিল, আবু লাহাবদের অত্যাচারে প্রয়োজনে তিনি তার জন্মভূমি ত্যাগ করে প্রয়োজনে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। আজ পর্যন্ত যারা দিনের পথে থাকবে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা আল্লাহর কোরআনের আইনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে, সেই নবীওয়ালা কাজ, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ যারা করতে চাইবে,
এই দুনিয়ার সমস্ত দল মত নির্বিশেষে আল্লাহর দেয়া বিধানকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবার জন্যে জান দিয়া, মাল দিয়া, শক্তি সামর্থ্য দিয়া যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বিশ্ব নবীজির আদর্শকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে, হয়তোবা তাদেরকেও প্রয়োজনে তার জন্মভূমি ছেড়ে অন্য দেশে চলে যেতে হতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন কি এই জমিনের মধ্যে বিশ্বনবীজির আদর্শকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে 1 নাম্বার আপনাকে সময় দিতে হবে, 2 নাম্বার শ্রম দিতে হবে, 3 নাম্বার আপনার অর্থ এই পথে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সময় দিই ব্যবসা প্রতিষ্ঠানে, শ্রম দেই কলকারখানা ইন্ডাস্ট্রিতে, টাকা পয়সা দান করি যাত্রার প্যান্ডেলে, পরিমণি আইসা যদি একটা ঝাঁকি দেয়, ব্যাংকের নতুন করকরা নোট তার গায়ের দিকে ছুড়ে মারি। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের কোরআনে হাফেজ বিশ্ব জয় করে আসে, তা একটা 4 আনা পয়সাও তার দিকে ছুড়ে মারে না। এই জাতির কপাল কি ভালো হবে? কথা বলেন না কেন? যেটা মানুষকে ল্যাংটা বানায়, যেই পরিমণির মতো দুশ্চরিত্রা মেয়েগুলি আজকে নাটক সিনেমা করে এদেশের হাজার ইমানদার যুবকদের ইমান হরণ করছে, তাদের দিকে টাকা ছিটায়। আর যারা ইমান দীপ্ত করছে হাফেজের তাকরিম, যার কোরআন তেলাওয়াত শুনলে ইমানই পার বেড়ে যায়, যার কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি আসে, যার কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর ভয় পয়দা হয়, রাসূলের ভালোবাসা অন্তরে জাগে, তাদেরকে কেউ সেলুট করে না, তাদের দিকে কেউ টাকা ছুঁড়ে মারে না। মূলত সুযোগ বুঝে ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ, আলিমদেরকে কৌশল করে জঙ্গি বানায় দেওয়া হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন আজকে এই পৃথিবীর জমিনে আপনি কেমনে কিভাবে চলবেন। আমি গোছালো আলোচনা করতে পারবো না, আমি যা করছি তাই। প্রচন্ড অসুস্থ, গলাকে নিয়ে যেতেছে একদিকে, যায় আরেকদিকে। আমারে ভাগ্য নসিব খারাপ না আপনাদের খারাপ, আল্লাহ জানে। তারপরেও কিছু কথা বলে যায়, বড় দুঃখ লাগে। আপনি হাফিজে কোরআনকে সম্মান করতে পারলেন না, কি হবে? কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? কোটি কোটি টাকা খরচ করলে, করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মঞ্চ সাজিয়ে লাইট বিভিন্ন ধরনের শোডাউন করে লক্ষ লক্ষ মানুষ উলঙ্গ নাচ দেখে, টাকা দেয়, পয়সা দেয়, তালে তালে নাচে। আহা, কিন্তু কোরআনের হাফেজদের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন আল্লাহর বিধানকে যখন তোমরা মেনে নিবে, বিশ্ব নবীজির আদর্শকে যখন তোমরা গ্রহণ করবে, তোমাদের উপরে মুসিবত আসবে, তোমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। তোমরা তখন আল্লাহকে বলবে, ওয়ামা আসাবাতুকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। যখন ইমানদারদের কাছে মুসিবত আসবে, তারা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুক না বাধা, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, মার খেতে রাজি আছি, রক্ত ঝরতে রাজি আছি, আল্লাহ হেফাজত করুন। জীবন দ্বিতীয় তারা প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তো, তোমার কাছ থেকে এসেছি,
তোমার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে যেহেতু, সুতরাং দুনিয়ার কোনো অপশক্তিকে কে এই আয়াতের শিক্ষা কি? আয়াতের শিক্ষা কি বলেন? দুনিয়ার কোনো অপশক্তি ভয় করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই উহুদের ময়দানে আল্লাহর নবীজির 2টি দাঁত শহীদ হয়ে গিয়েছিল। কেন? জিলেপি খাইতে গিয়া। কথা বলেন না কেন? ইয়া নবী সালাম আলাইকুম বইলা। আপনার ঈদে মিলাদুন নবী আসলে আশেকে রাসূলের অভাব হয় না? 12 রবিউল আউয়ালের দিনে শোডাউন কি কথা বলেন না কেন? এরা নাকি নবীর উম্মত, আর 364 দিন ওদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। এই উম্মত ইহুদি খ্রিস্টানদের মার তো খাবে, এটা প্যানেলে পড়ে আছে। 364 দিন মসজিদের ভিতরে যান নাই। 12 রবিউল আউয়াল আসলে নতুন পাঞ্জাবি টুপি পরে মসজিদে এসে ইয়া নবী বলে খুরমা জিলাপি খেয়ে নবীর আশেক সাজতে চান। আর জয় রাসূল দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠার জন্য, সাহাবায়ে কেরামের আদর্শের প্রতিষ্ঠার জন্য নিজের দাঁত শহীদ করলেন, রক্ত দিয়ে দিলেন। শিব আবু তালিবের কারাগারে 3 দিন না খেয়ে বন্দী থাকলেন। সেই রাসূলের আদর্শ আজ পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই আশেকে রাসূলের চার পয়সা কোনো দাম নাই। আশেকে রাসূল হতে হলে 365 দিন জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূলের মতন প্রয়োজনে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, ভিটে বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে যারা শাহাদাতের নজরানা হিসেবে পেশ করতে পারবে তারাই হবে মুমিন। তাদের জন্য আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরের কোণে বসে থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে আল্লাহর কাছে সাহায্য চান, এটা তো কখনো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব? কখনো সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার চাইতে আমার চাইতে সাহাবায়ে কেরামের অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তুমুল লড়াই চলছে। জিহাদ করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিশ্বনবীজি জিহাদের ময়দানে নাই। জলিলুল কদর সাহাবী হযরতে ওমর বিশ্বনবীজি জিহাদের ময়দানে নাই, এই অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ভাবলেন আল্লাহর নবীজি নাই। তিনি মনে মনে চিন্তা করছেন কাফির কর্তৃক আঘাতপ্রাপ্ত হলেন নাকি। জিহাদের ময়দানে চতুর্দিকে ছুটাছুটি করছেন আর বিশ্বনবী চেয়ে পাগলের মতো খুঁজছে। খুঁজে দেখে জিহাদের ময়দানে বিশ্বনবীরে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরতে ওমর সিদ্ধান্ত নিলেন দেখি তাঁবুর ভিতরে বিশ্বনবী যা আছে নাকি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খোঁজার জন্য জিহাদের ময়দান থেকে যুদ্ধ বিরতি দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর ভিতরে আসলেন। তাঁবুতে এসে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন, ইয়া হে বারি ইলাহি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার কাছে তোমারও ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ওই যে বদর প্রান্তরে সত্য মিথ্যার প্রথম লড়াই, ও আল্লাহ 1000-এরও বেশি কাফির বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদের উপরে আঘাত আনছে, আর আমার মাত্র 313 জন। ও আল্লাহ, এই অল্প বাহিনী নিয়ে অস্ত্র নাই, বুলেট বোমা মাই গোলা বারুদ কোনো কিছুই নাই। রব্বুল আলামিন
তোমার সেই পরীক্ষিত ঈমানদার বান্দাদেরকে আমি বদরের প্রান্তরে ছেড়ে দিয়ে এসেছি, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো নেত্রী, পৃথিবীর কোনো নেতা নেত্রীর কাছে আমি সাহায্য চাইলাম না, তোমার ইবাদত করি, তোমারই কাছেই সাহায্য চাই। ও আল্লাহ, তুমি বদরের প্রান্তরের মুসলমানদেরকে তুমি সাহায্য পাঠায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবীজি তো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন, কান্না করতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাইরে দাঁড়িয়ে বিশ্ব নবীজির দোয়া দেখে, দোয়া করার ধরন দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবীজি এমন করুণ সুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আমি বিশ্ব নবীজির দোয়ার